গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও সবাই ভালো আছি। কিন্তু দেখতে একদমই ভালো লাগছে না, পুরো এলোমেলো অবস্থা। আজকে তো রবিবার, তো আজকে হচ্ছে পুজোর আগের ছুটি। তো যে ছুটিটাতে কাজে লাগাচ্ছি, কেননা এই ঘরটা সেইভাবে ক্লিন করা হয়নি। পুরো হাঁপাচ্ছি। সেই সকালবেলা চাটা খেয়ে মোটামুটি 9:30 থেকে আমরা কাজে লেগে পড়েছি। রোদ্দুরকে খাইয়ে ফ্রেশ ট্রেশ করে তো আমরা এই দেখো ঘর মোটামুটি খালি হয়ে গেছে। সানসেটের যে জিনিসগুলো ছিল সব নামিয়ে নিয়েছি, আর বড়মশাই বাইরে ঝাড়াঝুড়ি করছে আর আমি ভিতরটা পরিষ্কার করছি। এই যে উপরে ঝুলগুলো পুরো ঝাড়া হয়ে গেছে, আর উপরে যে সমস্ত জিনিসগুলো ছিল একেবারে বাইরে নিয়ে যাওয়া হয়েছে, কেননা ওইগুলো ঝাড়তে হবে। আর খাটটাই দেখো, এই বেডশিটটা তো চেঞ্জ করব। এই কর্নারে ছিল দোলনাটা, সেটাও বের করে নিয়েছি। মোটামুটি বলতে পারো আজকে ঘর পুরো সাফাই হচ্ছে। ড্রেসিং টেবিলের সব জিনিস বের করা, সব কিছু, মানে পুরো এই ঘরটা খালি করা হয়েছে। ঘরের সামান সব বাইরে, রোদ্দুরের সাইকেল থেকে শুরু করে ট্রলি ব্যাগ সমস্ত কিছুই বাইরে। এগুলো মোছা হচ্ছে, আর এগুলো মোছা হয়ে গেছে। এগুলো এখন আস্তে আস্তে ঘরে উঠছে। পুজোর আগের মোটামুটি শেষ রোববার বলতে গেলে, না একটা মনে হয় রোববার আছে। যাই হোক, প্রত্যেকটা বাড়িতেই আশা করি এই কাজই হচ্ছে আজকের ডেটে। বাড়িতে বাড়িতে ঝাড়া মোছা, কারণ বেশি দিন আর পুজোর বাকি নেই। আর গত কয়েকদিন ধরে এত ঝড় বৃষ্টি হয়েছে, তাতে ঘর ঝাড়া মোছার কাজ করা যায় না। তো আজকে এই সুযোগটা পেলাম রোববারই। খাওয়া দাওয়া মোটামুটি বন্ধ, প্রত্যেকটা বাড়িতে এই রকমই হবে হয়তো আশা করি। কারণ রান্নাবান্নার দিকে ওদিকে ফোকাস করতে গেলে ঘরের ঝাড়াঝুড়ি কিছু হবে না। সব বাড়িতেই তাই সেদ্ধ বক্র খেয়ে আজকে কাজটা সেরে নিতে হবে, কারণ সামনে পুজো আসছে। আর আজকে ওইটার মোটামুটি একটু রোদ টোদ উঠেছে। আগে ছোটোবেলায় পুজোর আগে আমাদের সেই স্মৃতিগুলো তোমরা সকলেরই জানা আছে, নিজের নিজের ছোটোবেলার কথা। যেই সময় অত আলমারি টালমারির ব্যাপার ছিল না, সব জামা কাপড়, সোয়েটার, তারপরে শাল, এগুলো সব ট্রাঙ্কে ট্রাঙ্কে রাখা থাকতো খাটের তলায় বা ইয়ের উপরে, কার্নিশের উপরে। তা সেইগুলো এই সময় বাবা মা বের করে সব মিলে দিত ওই মাদুর পেতে রোদের মধ্যে। আর আমরা সেই সোয়েটারের উপরে গিয়ে শুয়ে পড়তাম, খেলা করতাম, বকাও খেতাম। তা সেই সমস্ত দিন নেই এখন। সব পরিবেশ পরিস্থিতি সব পাল্টে গিয়েছে, ট্রাঙ্ক নেই, আলমারি চলে এসছে। এখন সেইভাবে সে আকারে বহরে খুব কম বাড়িতেই রোদে মেলে দেওয়ার একটা ব্যাপার। আর সেরকম পোশাকও নেই, এখন 3 মাস পরে চেঞ্জ হয়ে যায়। আগেকার মতন নয় যে একটা জামা বা একটা শাল বা একটা সোয়েটার বছরের পর বছর চললো, যেরকম আমরা পরে এসছি। আর এখন জামা কাপড়ের কোনো মানে এন্ড নেই। 3 মাস পরে নতুন জামা, পুরোনো জামা। তো সেক্ষেত্রে আলমারি থেকে বের করে রোদে দেব, এখন এই ব্যাপারটা খুব কম বাড়িতেই রয়েছে। এটা আমাদের বাড়িতে ওইসব ব্যাপার নেই, কারণ আমাদের বাড়িতে ওইভাবেই বছরের পর বছর পরে, তাই আস্তে আস্তে এগুলো করতে হবে। আর পুজোর ছুটির সময় যে কটা দিন সুযোগ পাবো, সেই কটা দিন এই কাজ করব। কারণ এখন কলেজ আরও একা, তো রোদ্দুরকে সামলায় সেইভাবে সম্ভবও নয়। তো আজকে মোটামুটি এর আগে একটা ঘর কমপ্লিট করেছিলাম, আজকে একটা ঘর। আজকে টয়লেটটা পরিষ্কার করতে হবে, কারণ মোটামুটি এক্সট্রা কাজগুলো এক্সট্রা বলতে বছরে তো 2-3 বার করতেই হয়। পুরো হাঁপিয়ে একদম যাতা অবস্থা হয়ে যাচ্ছে আমাদের। খাওয়া দাওয়া মোটামুটি ছাতুর শরবত কাজে লেগে পড়েছি। আজকে এইভাবেই চলবে, আর এগুলো না করলেও নয়। বছরকার দিন পরিষ্কার পরিচ্ছন্ন, প্রথম কথা উৎসবই তো আমাদেরকে মানে বোঝানোর চেষ্টা করে, মনে করিয়ে দেয় যে আমাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। কারণ ঘরের ঝুলটুল না ঝাড়লে কিন্তু রোগ ব্যাধি কম থাকবে না। জ্ঞান দিয়ে ফেললাম, তোমরাও কাজে লেগে পড়ো, আমি লেগে পড়ি। হ্যাঁ, ইয়া সাইজের একটা দোলনা, যেটা রোদ্দুরের জন্যই বানানো হয়েছিল, কাঠের দোলনা, ভীষণই ভারী। আমি তো একে নাড়াতে পারি না, ওর পাপা বের করে দিল, পুরো ভালো মতো ক্লিন করে নিয়েছি। আর যে কাঁথাগুলো ছিল, মোটামুটি ছোট ছোট কম্বল পাতা ছিল, সেগুলো ছাদে আমি রোদে দিয়ে এসেছি। তো এটা ভালো মতো ক্লিন হয়ে গেছে, জায়গা মতো এখন ঢুকে যাবে। ঘর পরিষ্কার করতে গিয়ে আমাদের অবস্থা পুরো টাইট, মাথা মাথা ঘোরাচ্ছে। ছানাটাকে স্নান করালাম, কিন্তু রান্নাবান্না তো সেরকম কিছু হয়নি। কলা নিয়ে আসলাম 4টে, আর এই কেকটা রিয়া এসেছিল, রিয়া রোদ্দুরের জন্য এনেছিল। এটা এখন আমরা 3 জনে খাবো। আর স্নান যে করবো সেই শক্তিটুকুও নেই। আর এই ঘরটা দেখতে পাচ্ছি কি অবস্থা, ওই ঘরে যত জিনিস এই ঘরে এসছে, আর রোদ্দু সেই জিনিসগুলো নিয়ে বদমাইশ শুরু করে দিল। আমার মায়ের, তুই তাকিয়েছিস কোন দিকে?
কেক খাবি নাকি বাবা? বাহ, কেকটা তো দারুণ। কেকটা কিন্তু দারুণ, দেখো। আবার নিয়ে আসবি, রিয়াকে বলছি পাপার একটা, তোমার একটা, আমার একটা, তোমার একটা, আমার একটা, পাপার একটা, আর এইটা তোমার জন্য থাক, আবার পরে খাবা। হ্যাঁ, আজকে ছেলেটা আমার পুরো বোর হয়ে গেছে। আজকে এমনিতেই ছুটির দিন, পাপার সাথে সকালের দিকে একটুখানি বাজারে যায়, সেটা তো যেতে পারেইনি, বরং এইটুকু ঘরের মধ্যে, মানে আজকে তো বাইরেও বেরোতে পারিনি, ঘরের মধ্যে পুরো বন্দি দশার মতো ছিল। অন্যদিন মা ওর সাথে একটুখানি খেলা করে, পাপা খেলা করে, কিন্তু আজকে না, আজকে সেই সকাল থেকে একা একাই খেলা করছিল। অনেক বকাও খেয়েছে আমার সঙ্গে, ওর পাপার সঙ্গে। ওই ধুলোতে যাবে বলে আমরা বারবার করে বারণ করছিলাম, জোর করে, মানে চেঁচিয়ে চেঁচিয়েই বারণ করেছি আর কি। সরি। তো ছেলের তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, এইমাত্র স্নান টান করে বেরোলাম, মানে ভালো করে ও রতুরের একটা নতুন খেলনা এসছে। রতুরের তো সামনে জন্মদিন, সেই জন্য জন্মদিন উপলক্ষে একটা নতুন খেলনা কেনা হয়েছে, কিন্তু সেটা তো আমরা এখন তোমাদেরকে দেখাবো না, তোমাদেরকে দেখাবো বিকেলবেলা। এখন খাওয়া দাওয়াটা করে নিই, এইমাত্র ছেলেকে খাওয়াবো, কেননা স্নান টান করে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেল। আর আজকে দুপুরের খাবার একদম জম্পেস খাবার যাকে বলে। ঘরে থাকা সমস্ত সবজিপাতি দিয়ে এক ফোড়নে খিচুড়ি করেছি প্রেশার কুকারের মধ্যে, আলাদা করে আর ফোড়ন দিইনি। রোদ্দুরের খাবারটা এরকম থালায় ঠান্ডা করতে দিয়েছি, আর তার সাথে করেছি ডিম সিদ্ধ। তো ছেলেকে আগে খাইয়ে নেব, তারপরে আমরা দুজনে খাবো। বাবা আসো, ঠান্ডা হয়ে গেছে বাবা। রোদ্দুরকে যে আমরা কিভাবে আটকে রেখেছি সেই দুপুর থেকে, মনে হয় 1 লক্ষ বার বলা হয়ে গেছে এই তীর ধনুকটা দাও। ওই মোটামুটি 3টের দিকে এসছে, সেই থেকে দমিয়ে রেখেছি। তো সন্ধ্যাবেলা বসলাম, মা একটু দাঁড়াও দাঁড়াও, খুলতে গিয়ে তো জান চলে যাবে। এই যে সব সেলোটেপ দিয়ে মারা রয়েছে, এটা অ্যামাজন থেকে নেওয়া হয়েছে। এবং ভিতরে জিনিসটা দেখি ঠিকঠাক এসছে। বাবা ওরা অন করে না বাবা, বাজে এগুলো, খুব বাজে, এই আঁটগুলো খুব বাজে, চাল ছাড়ানোর মতো অবস্থা। বাপরে বাপ। You happy? ফাইনালি এটাকে খুলতে পারলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, বের করছি। দিদি রাম হবো না লক্ষণ হওয়া তীর ধনুকে? লক্ষণ রামটাকে দাঁড়া রাস্তা খুলে বিগ সাইজের তো আমি। এটা কি এর মধ্যে, মানে কি আছে এর মধ্যে? এটা তো আমার, এটাকে বলে কুইভার, যেখানটায় তীর থাকে। দেখ হবে ওটাই। এটা আমার কাছে একেবারে নতুন, সিনেমাতে থাকে তো এগুলো, বাহুবলী সিনেমায়। বাহু এটা হাতে নিতে হবে, ওটা হাতে নিতে হবে না, ওটা টার্গেট করতে হবে, মাঝখানে মারলে 100 পয়েন্ট, ওটা ঝুলাতে হবে। আমাকে তাহলে আগে শিখে নিতে হবে, তারপরে ছেলেকে শেখাতে হবে, আমি তো জানি না। না এটা রোদ্দুরের জন্মদিনের গিফট বাবার তরফ থেকে। তো রোদ্দুর তো হ্যাপি হয়ে গেল। আজকে অনেকগুলো জিনিস এসছে, মিন্ত্রা থেকে, অ্যামাজন থেকে, ফার্স্ট ক্রাই থেকে। আজকের দিনটা হচ্ছে জমজমার দিন। এই দেখো, এটা হচ্ছে আমার গিফট। আমার একটা 3 পিস অর্ডার দেওয়া হয়েছিল, এটা হচ্ছে তার জামাটা। প্রত্যেকটা জিনিস খুব ভালো এসছে, মানে যেগুলো দিয়েছিলাম ঠিক সেগুলো এসছে। এই হচ্ছে পা, আর তার সাথে ওড়নাটাও খুব সুন্দর। এই দেখো সিনথেটিকের একটা ওড়না, এটাকে দুপাট্টা বলে। ওই হলো ওড়না, খুব সুন্দর। এই দেখো একটা হালকা বর্ডারের মধ্যে, জরির কাজ নাকি এগুলো? না না ওই জরির মানে ঝুলানো রয়েছে, কাজ নেই।
তো এই জামাটাও খুব পছন্দ Highlighting. হয়েছে, বেশ ভালো লেগেছে। তো এটা তো গেল আমার, আর একটা হচ্ছে সংসারের জিনিস। আর এটা হচ্ছে এই সিঙ্গেল বেডটার বেড কাভার, এই দেখো গ্রিন কালার, এটাও খুবই সুন্দর এসছে। দাঁড়াও তোমাদেরকে একটু খুলে দেখায়। এই দেখো একদম কালারফুল, খুব ভালো এসছে এটাও। যেহেতু সিঙ্গেল তাই ডাবল বেডশিটের মতো দুটো পিলো কভার থাকবে না, একটা। এই দেখো, তো পুজো রোজই নতুন নতুন জিনিস আসছে অনলাইন থেকে। আজকের জিনিসপত্রগুলো খুবই ভালো এসছে, বাবিও খুশি আর আমিও খুশি। এই যুদ্ধে যাবি নাকি? যুদ্ধে যাবি? যাও সীতাকে উদ্ধার করে নিয়ে আসো বাবা। বাইরে কিন্তু নয়, কাউকে টার্গেট করেও নয়। আজকে সেই সকাল থেকে ঘর ঝাড়া মোছার কাজ শুরু হয়েছিল, তো ফাইনালি রাত্রিবেলা এসে সবটা কমপ্লিট হলো। মানে ঘর ঝাড়া মোছা টোছার কাজ তো মোটামুটি দুপুরের মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু যে জায়গার জিনিস সেখানে তো রাখতে হবে, তো সেইগুলো এখানে কমপ্লিট হলো। তার সাথে রোদ্দুরের টর্চার তো রয়েছে আমাদের উপরে, তো এখন আর একদম ভালো লাগছে না। আজকে খাওয়া দাওয়া ছন্ন ছাড়া হয়েছে। তো রাতের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, এখন মনে হচ্ছে কতক্ষণে একটুখানি ঘুমোতে পারবো। এত তাড়াতাড়ি কখনোই ঘুম আসে না, এখন বাজে ওই, এত তাড়াতাড়ি বলছি 11:15 বাজে, তবুও ঘুম আসে না। ওই মোটামুটি 11:30 12টা বেজেই যায় বিছানায় যেতে যেতে। তো আজকে মনে হচ্ছে কখন একটু বিছানাটা ঠিকঠাক করে ঘুমোবো, আর পারছি না, প্রচণ্ড ক্লান্তি লাগছে, চোখ মুখে দেখতেই পাচ্ছ ক্লান্তির ছাপ। তো ফাইনালি এই ঘরটা যে ডিপ ক্লিন করা গেল, সেটা একটা মানে বেশ ভালো কাজ, উদ্ধার হলো পুজোর আগে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই অবধি রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।